আল কোরআনের কিছু আয়াত নিয়ে আমাদের চিন্তা করা উচিত। আমাদের হুজুরগণ এই আয়াতগুলো নিয়ে আলোচনা করে না, আর না করাই স্বাভাবিক, কারণ তারা তো আর সায়েন্স ব্যাপারে নলেজ রাখে না। এগুলো এক্সপ্লেন করার মতো তাদের ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি নাই। যেমন সূরা ইয়াসিনের 38 থেকে 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আর সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে ক্রমাগত পরিভ্রমণ করছে, আর এ পথ মহাক্রমশালী সর্বজ্ঞ কর্তৃক সুনির্দিষ্ট। চাঁদের জন্য নির্দিষ্ট রয়েছে কক্ষপথ, আর বিভিন্ন কলা বা দশা অতিক্রম করে তার শুকনো বাঁকা খেজুর শাখার রূপ ধারণ করে বা লাভ করে। সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া, আর না রাত কখনো হজম করতে পারবে দিনকে। মহাবিশ্বের সব কিছু চলছে আপন বা আমার নির্ধারিত নিয়মে। এখানে আল্লাহ তাআলা যে ইনফরমেশনগুলো দিয়েছেন, এই ইনফরমেশনগুলো হুজুর, আলেম বা মুফতি তাদের পক্ষে পসিবল না এক্সপ্লেন করা। এগুলো অনলি তারা এক্সপ্লেন করতে পারবে যারা অ্যাস্ট্রোনমি নিয়ে লেখাপড়া করছে বা অ্যাস্ট্রোনমির নলেজ গেইন করে বা সায়েন্স রিলেটেড সাবজেক্টে পড়ালেখা করছে। সো এই জিনিসগুলো সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্সের টিচার বা সায়েন্স রিলেটেড ব্যক্তিরা এক্সপ্লেন করতে পারবে বা এক্সপ্লেন করা উচিত, বা এগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা উচিত। কারণ সৃষ্টিকর্তার ধারণাটা পুরোপুরি পেতে গেলে আপনাকে অবভিয়াসলি বিজ্ঞান সম্পর্কে নলেজ রাখতে হবে।